বর্তমান যুগে আমরা বিদ্যার দেবী বলে তাদেরকেই চিনি যারা কিছু লাইক আর ভিউজ এর জন্য সোশ্যাল মিডিয়ায় এসে নিজেকে দেবীর রূপে উপস্থাপন করে। একদিন এই সব মানুষের জন্যই আমাদের ধর্ম নিয়ে সবাই হাসাহাসি করবে। যুগ পাল্টেছে তাই সবকিছুই পাল্টে গেছে। আজকে সরস্বতী পুজো মানে জ্ঞান অর্জন করা নয়। কে কার থেকে ভালো রিল বানাতে পারলো, কে কার থেকে ভালো ফটো তুলতে পারলো, কে সব থেকে বেশি লাইক কমেন্ট পেলো, কে খুব তাড়াতাড়ি ফটো তুলে তারপরে স্ট্যাটাসে দিতে পারলো। আর এই সবকিছু দেখে মনে হয় আমাদের সময়কার সরস্বতী পুজো ছিল সব থেকে ভালো। তখন না ছিল আমাদের কাছে মোবাইল আর না ছিল রিল বানানো ফটো তোলার প্রতিযোগিতা। আমরা পুজোর দিন স্কুলে গিয়ে সবার আগে মায়ের মন্দিরের সামনে গিয়ে মাকে আগে প্রণাম করতাম। আজকের দিনে স্কুলে গিয়ে মানুষ সবার আগে মায়ের মন্দিরের সামনে যায়, তবে মাকে প্রণাম করতে নয়, মায়ের সাথে একটা সেলফি নিতে। মাকে প্রণাম করার পরে পুরো স্কুল ঘুরে আমরা মায়ের প্রসাদ খেয়ে বাড়িতে চলে আসতাম। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে স্কুলে আর বেশি ছাত্রছাত্রী দেখা যায় না, বেশিরভাগ দেখা যায় পার্কের কোনো এক কোণে। সবার শেষে একটাই কথা বলবো, পুজোর দিনে একটু হলেও জ্ঞান অর্জন করো, পার্কের কোনো এক কোণে গিয়ে সনাতন ধর্মটাকে নষ্ট করো না। আজকে কিছু বড় বড় ক্রিয়েটার আর ভণ্ড হিন্দু ধর্মের কিছু মানুষদের জন্য সনাতন ধর্মের নাম খারাপ হচ্ছে। ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করো যারা ভণ্ড মানুষদের কাছে, আর যারা সনাতন ধর্মের নাম খারাপ করছে তাদের কাছে এই ভিডিওটি পৌঁছায়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আর আমাদের সনাতন ধর্মকে এগিয়ে নেওয়ার জন্য পেজটাকে ফলো করে সবাই আমার পাশে থেকো।